আন্তরিকতার মহা কৌশলে অভিনন্দন গ্রহণ করুন ভারতসহ বিশ্ববাসী। অতি আনন্দময় শুভ সংবাদ। বোধ করি গত পরশু একটা ভিডিওতে দেখলাম ডোনাল্ড ট্রাম্প সাহেব ভারতের নরেন্দ্র বাবুকে বললেন, আরে নরেন্দ্র, তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত। আর উনি জানালেন যে আমি অশিক্ষিত। দেখুন, কথাগুলো মধ্যে অনেক চিন্তা চেতনার বিষয় রয়ে গেছে। এটা একটা রাজনৈতিক চাল। কারণ এই রাজনৈতিক চালটার মধ্যে এক্সাম্পলে বোঝাতে চাচ্ছে, তুমি তো এত দূর ভাব মানুষের উপরে বর্ষণ করো। তোমার এই আচরণ অনুসারে শিক্ষার প্রভাব তোমার মধ্যে আছে বলে প্রমাণ হয় না। তাই এই কথাটা বোধ করি তিনি বলেছেন। এখন উনিও বুঝতে পারছেন, কারণ ওনার তো সার্টিফিকেট আছে, যেটা উনি ভালো জানেন ওনার সার্টিফিকেট কি আছে। তখন উনি নিজেও ব্যক্তিগত বুঝতে পারছেন যে আমাকে বোধ করি একটু কেমনই করা হলো। যাই হোক, কম দেয়নি, তবে বেশি দিয়েছে। কম দিলে একটা কথা ছিল। দেখুন, ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্রবাবু, আপনার প্রতি একটা আন্তরিক অভিনন্দন আমি আমার পক্ষ থেকে বলি। এটা কোনো এক্সাম্পলে নয়, এক্সাম্পল তো বটেই। আবু কালাম আজাদ আপনার দেশের একজন বৈজ্ঞানিক, কেমিস্ট, যেটাকে আপনারা বলেন আবিষ্কারক, তৈরিকারক ছিলেন। শুধু তিনিই নন, এমন মুসলিমদেরকে বাদ দিলে বোধ করি ভারত ল্যাংটা হয়ে যায়। ভারতের নিচে দাঁড়াবার ঠাঁই থাকে না। আবার শুনুন, আপনার অহংকার আবু কালাম আজাদ। আবু কালাম আজাদ বোধ করি একজন বৈজ্ঞানিক, কেমিস্ট, গবেষক, তৈরিকারক, আবিষ্কারক, যেটা করে গেছেন। আর অতীত মুসলিমদের অবদান বাদ দিলে ভারত ল্যাংটা। অন্যান্য বিষয়ে মানুষগুলা ভারতের পায়ের নিচে দাঁড়াবার ভূমিই থাকে না, মাটিই থাকে না। সেই ভারতবাসী, সেই আবু কালাম আজাদ, সেই মুসলিমদের দেশ, অর্জিত দেশ, সনাতনেরা কিন্তু কখনো এইটার উপরে বৈরীভাব করছেন না। করছেন কিছু সংখ্যক হিন্দু লোকে। কি অপরাধ করছে বলুন ওই দেশের খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, মুসলমান? আর আপনারা কি এত ভালো সকল মানুষ? দেখুন, আপনি গ্রন্থ মানেন না নন্দবাবু। আপনি গ্রন্থ যদি মানতেন, আপনার গ্রন্থের কোথাও বোধ করি লেখা নেই গোমূত্র খাওয়া, গোবর খাওয়া। এইগুলা একটা আখাদ্য মানুষ কখনকার জানেন? যখন তার বুদ্ধি লোপ পেয়ে যায়, সে নিজেকে হারিয়ে ফেলে, তার কোনো কর্মক্ষমতা বুদ্ধির বলে না থাকে, সে একটা উন্মাদ হয়ে যায়, সে একটা পাগল হয়ে যায়, তখন সেই আখাদ্য খায়। আপনি সেই খাদ্যগুলো ভক্ষণ করেন। এগুলো আপনার ভিডিওতে আপনার দেশের লোকে বলে, আমার কোনো দোষের কথা না, কিন্তু আমি যেটা ভিডিওতে দেখি ওইটা একটু বলি। আপনার ভিডিওতে আমার দেখা আছে আপনার দেশের মানুষদের ভিডিও যারা তৈরি করে ছাড়ে ওনাদের। আর এক ভদ্রলোক গরুর গোশ খায়, সেদিন বাজার থেকে নিয়ে উনি রান্না করে খান।
উনি আখ্যা করলেন এটা পৃথিবীতে শ্রেষ্ঠ গোশ, গোশ খাবারের মধ্যে এটা শ্রেষ্ঠ গোশ, এত স্বাদের আর কোনো গোশ হয় না। আবার জানা গেছে আপনার দেশের লোকেরা বলছে শুভেন্দু বাবু ঈদে নিজে খান আবার বাটি ভরে নিয়ে যান। আচ্ছা, ওই দেশের মানুষ গোশ খেলো একজন মানুষকে, বেদম প্রহার কেন করলো, কারা করলো, কিসের জন্য করলেন? আপনি তো প্রধানমন্ত্রী, আপনার দেশে বিশৃঙ্খলার সৃষ্টি, অবাধে মানুষের ইজ্জত সহ প্রাণ নাশ হচ্ছে, আপনি এগুলো লক্ষ্য রাখেন না? আপনি ওই দেশের প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রীর কাজ কি? একজন বাবার কাজ যেটা, একজন প্রধানমন্ত্রীর কাজ ওইটা। একজন ছাত্র আর শিক্ষক, একজন শিক্ষকের কাজ যেটা ছাত্রের প্রতি, একজন প্রধানমন্ত্রীর কাজ ওইটা। আপনি কি করছেন? গীবত করেন, ভুলে যাবেন না। আপনি হুঙ্কার, হুঙ্কার ছাড়া মানুষ। ডক্টর ইউনূস সাহেবকে চিনেন? চিনেন? এখনো 16 আনা চিনেন নাই, চিনতে পারবেন। আপনার দেশেরই একজন বলছিল আমি চিনি, উনি চেনে, আর একজন ছিল উনিও চেনে কিন্তু উনি বলতেছে না। বুঝছেন? স্মরণে রাখুন, পায়ের নিচে মাটি থাকবে না রে নরেন্দ্র মোদী। ভারত, ভারতটাকে যেভাবে আপনি জ্বালাচ্ছেন, বাংলাদেশ তো জ্বালাই খাইছেন 54 বছর, ভারতকেও জ্বালাচ্ছেন। ভারতের মানুষের পায়ের নিচে মাটি নেই। সেদিন দেখলাম, অন্য ভিডিওতে বলবো, ওই ভারতীয় একটা হিন্দু মেয়ে, তাকে আটকাইছে, আর হিন্দি ভাষীর এককে পুলিশ, তাকে হিন্দি ভাষায় কথা বলতে হবে, নাইলে তাকে এটা পরে বলব। এই আত্মহংকারে ধ্বংস ছাড়া আর কিছু আসে না। আমরা বাংলাদেশের কৃষক মানুষ, মূর্খ মানুষ, আমরা ফসল উৎপাদনে উৎসাহী। বন্ধুরা আমার, আমরা যে যাই কিছু বলি আর করি, আমাদের এখন উৎসবে মুখর, ফসল উৎপাদনে আনন্দে অধীর, আমরা ফসল উৎপাদন করব। আসবে রোগ, দাওয়াদা বাহাতে পচা মরা ছত্রাকজনিত, আমরা ব্যবহার করব। বারুদ মতবন বিঘায় মাত্র 4 কেজি মৌসুমে শুধু একবার। এই পৃথিবীতে এমন কোনো রোগ জন্মগ্রহণ করে নাই ওই জমির ফসল নাশ করে। এবং মনে রাখবেন, ওই জমির ফসল বংশবিস্তারের জন্য ভারতীয় দস্তা ব্রন্থীয় 1 গ্রাম প্রয়োজন নেই। কারণ বংশবিস্তার না করার পিছিয়ে একটা রোগী কাজ করে। বারুদ মধুবন জমিতে দিলে ওই রোগ থাকে না। তারপর দাওয়াদা বাহাতে পচা মরা ছত্রাকজনিত কোনো রোগ থাকে না। আপনার ধান কাটা পর্যন্ত গাছপাতা সবুজে ভরা থাকবে। অধিক ফলনে, ভূষাবিহীন অধিক ফলনে আপনি বাজারে আনতে পারবেন, বাড়িতে আনতে পারবেন। বন্ধুরা আমার, স্মরণে রাখুন, এ সময় অনন্য পণ্য বারুদ মতবন। কারণ চলমান মৌসুমে শুধুই একবার, বিঘায় মাত্র 4 কেজি। এই পৃথিবীতে এমন রোগ জন্মে নেই, এমন রোগ জন্মে নেই যা আপনার ফসল নাশ করে। এইভাবে 22টি পণ্য আমার ব্যক্তিগত গবেষণায় আবিষ্কার ও তৈরি। এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে এগুলাই প্রথম আবিষ্কার ও তৈরি, যার সফলতায় সকলের শীর্ষে। আই চ্যালেঞ্জ। কারণ যে কোনো পণ্য, যে কোনো ফসলে, যে কোনো মৌসুমে শুধুই একবার, বিঘায় মাত্র 4 কেজি, সর্বোচ্চ 4 কেজি। তাহলে ওই ওই সেই ফসল যদি 6 মাসও থাকে, একবার 6 মাসের মধ্যে ওই জমিতে কোনো রোগ আসবে না এবং তৈরি সম্পূর্ণ রাসায়নিক মুক্ত। প্রাপ্তিস্থান আপনি আপনার বাজারে খুঁজুন, না পেলে মাগুরা জেলা আলুকদিয়া বাজার আসুন। আমি আব্দুল গফুর, 01718140436 এই নম্বরে যোগাযোগ করুন। আপনার ব্যর্থতায় মূল্য ঘরে বসে ফেরত পাবেন। আমার তৈরির কোনো বিফলতা আনয়ন করে দেখাতে পারলে ওনাকে আমি পুরস্কৃত করব। আই চ্যালেঞ্জ। ধন্যবাদ বাংলাদেশের সকল কৃষক বন্ধু। আমরা সকলেই ফসল উৎপাদন হতে দূরে যাব না। আর দেশের সকল ছেলেমেয়েরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি, আবিষ্কার, গবেষণায় মনোনিবেশ করো। আর বাংলাদেশের মহিলা সমাজকে আমি বলবো, আবারও সকল ভিডিওতে আমি এমন করে বলবো, ডক্টর ইউনূস সাহেবকে দেশ চালাবার সুযোগ সুবিধা করে দিতে হবে। আর মহিলা সমাজ সকল প্রকার রাজনীতি হতে দূরে থাকে।
ধন্যবাদ। দেখা হতে পারে আবার কোনো ভিডিওতে।